বস এখানে, চুপচাপ বস এখানে। আমি দেখছি আজকাল তোর ন্যাকামি বেড়ে যাচ্ছে। আজকে যদি তোর কিছু হয়ে যেত, হ্যাঁ, ধুত্র ফুল ছাড়া কি পুজো হতো না? কি করে হতো? তাছাড়া মায়ের তো সেই ফুলটা খুব পছন্দের। গার্গিমাও গ্রামের লোকেদের জন্য কতই চিন্তা করেন। কি হলো মা? না কিছু না, ছাড় সে কথা। আমি আজকে তেজপাতা আর আদা দিয়ে লাল চা বানিয়েছি। তুই ভিজে গেছিস, এটা খেলে তোর ভালো লাগবে। না না, সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পরে যা খাওয়ার হবে খাবো। তাছাড়া গার্গিমাও তো উপোস করেছে, তাই না? তাতে কি হয়েছে? না না, তাতে কি হয়েছে? ও তো তার পরিবারের জন্য উপোস করেছে, তুই কেন করছিস? তোকে এসব করতে আর কতবার বারণ করব? মা, আরে পাগলি, আরে আর তোকে কতবার বারণ করব এসব জিনিস না করতে, বিশেষ করে ওদের জন্যে। আরে ওরা হচ্ছে অনেক বড় লোক মানুষ, তাদের জন্য এসব করার অনেক লোক আছে। মা, গার্গিমা তোমাকে, আমাকে, গ্রামের লোকেদের কত ভালোবাসে। উনি সবার জন্য কত ভাবেন, কিন্তু সবসময় তুমি তার সম্বন্ধে এমন কেন বলো? কি হয়েছে মা? তুমি এরকম চুপ করে গেলে কেন? দেখ, চুপ কর, তোর সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। দেখ, আমার কাজ আছে, আমি গ্রামে যাচ্ছি। সোজা তোর সাথে মন্দিরে দেখা হবে, বুঝলি? আর হ্যাঁ, তুইও গ্রামের রাস্তা দিয়ে যাবি, জঙ্গল দিয়ে না। আজকে পূর্ণিমা, বুঝলি? না না, এ ভাই, হ্যাঁ ওঠ রে, কি হলো? দেখ ওইদিকে। বন্ধুরে, ও বন্ধুর প্রেম জ্বালায় অঙ্গ জলে,
জ্বালা কি দিয়া জুড়াই, ও বন্ধুর প্রেম জলে অঙ্গ জলে, জ্বালা কি দিয়া জুড়াই। ভাই, তখন থেকে তুই সাপের ভয়েই পালিয়ে যাচ্ছিস, এখন মেয়ে। আমি ঠিকই বলেছি, কিছু না কিছু তোর একটা চক্কর চলছে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ। তোমার চোখ বলছে তোমার সারা রাত ঘুম আসে না, এই তোমার চোখ বলছে তোমার সারা রাত ঘুম আসে না, কি বলো? সন্ধে পেরিয়ে রাত হতে চলল। মা নিশ্চয়ই রেগে গেছে। ওদিক দিয়ে গেলে আরও দেরি হয়ে যাবে। আমি এই জঙ্গল দিয়ে তাড়াতাড়ি চলে যাই, না হলে আমি ঠিক সময় মতো পৌঁছাতে পারবো না। শোনো, তোমরা সবাই মন্দিরের ভিতরে যাও, আমি কিছু পূজা সামগ্রী নিয়ে আসছি। গার্গী, ভাই না মন্দিরের ভেতরে সবকিছু অ্যারেঞ্জ করেছে। আর কি বাকি আছে যে তুমি আনতে যাবে? না মানে অ্যাকচুয়ালি একটা কথা বলি কি, ভাই ফোন করেছিল আরো কিছু জিনিস আনার জন্য। আমি জাস্ট এখান থেকে আসছি, তুমি যাও না? ওকে, চলো যাও। ভাই, এ ভাই, সত্যি করে বলো তো, সে কি এখানকার নাকি সেখানকার? এ ভাই, তোর ফোন এসছে। এই পিসিমা, শিট, ড্রাইভারটা লেট করছে কেন বুঝতে পারছি না। তার মধ্যে তো রাত হয়ে গেছে। আরে টাইমের ভ্যালু কি এরা বোঝেই না ভাই। যেটা আমি স্বপ্নই দেখছিলাম সেসব কি সত্যিই করছে? হ্যালো মোহন। হ্যাঁ পিসিমা। কোথায় আছো তোমরা? কটায় পৌঁছাবে? নাগেশ ঠিকঠাক আছে তো? তুমি এত টেনশন নিও না, যতদিন এই মোহন তার সাথে থাকবে ভাই পুরো ফিট অ্যান্ড ফাইন থাকবে। আচ্ছা, ও কোথায় আছে? ওকে একটু ফোনটা দাও, কথা বলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হে ভগবান, কি করবো এবার? কি উত্তর দেবো আমি পিসিমাকে?
শোনো, আরে আরে শোনো না একবার, শোনো, আরে শোনো। দাঁড়াও, শোনো, আরে শোনো। আরে মোহন, নাগেশকে একটু ফোনটা দে, আমি একটু কথা বলবো। মা, নাগিস ভাই না কারোর সাথে ফোনে কথা বলছে, কে জানি কি আছে, কথা বলছে তো বলছে। আমার তো মনে হচ্ছে কিছু দরকারি ফোন হবে। তুমি যেন ব্যস্ত হয়েও না, নাগিস ভাইয়ের কথা হয়ে গেলে আমি বলবো তোমাকে ফোন করতে। আরে কুহু, আজকালকার বাচ্চারা না একটা কথা শোনার মতনও সময় নেই। নাগিস ভাইকে তাড়াতাড়ি খুঁজতে হবে আমাদের। হ্যাঁ, এই রাত্রেবেলায় এত বড় জঙ্গলে তাকে কোথায় খুঁজবো? এই, তুই একদম এরকম উল্টোপাল্টা কথা বলবি না, চল। হ্যাঁ এই, হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? তুই যেখানে যেতে বললি। তোকে বললাম আমার পিছনে আসতে, আয়। হ্যাঁ, কত হলো দাদা? এদিকে আসুন বলছি। আচ্ছা, হে ভগবান, এটা আবার কি অশুভ সংকেত? বৌদি, তুমি এখানে কি করছো? মন্দিরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুমি গেলে পুজো আরম্ভ হবে। চলো। হ্যাঁ, রাখি। ওহো, দাও ফোনটা আমায়। চলো চলো। মহাদেবের পুজোর জন্য আর কতক্ষণ এভাবে দাঁড়াতে হবে? গার্গিমার পুজো হয়ে যাওয়ার পর আর ভিড় হবে না। আমি জানি, ওরাই এ গায়ের হত্যাকর্তা বিধাতা, কিন্তু ঠাকুরের মন্দিরে তো সবাই সমান। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, আর তারা ঠাকুরমশাই, 2 মিনিট অপেক্ষা করুন।
অলকা, আমি বারবার বলেছি যে আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। যত তাড়াতাড়ি পুজো শেষ হবে আমি গিয়ে সেই মিটিংয়ে অ্যাটেন্ড করব। তাহলে দাঁড়িয়ে কেন? এখানে হাঁ করে কি দেখছো? যাও দেখো। পুজো আরম্ভ করবে? আচ্ছা, আপনারা এদিকে আসুন। নিন, জলটা ঢালুন। এই রুদ্রি কোথায় গেল? ও এই আক্রমণ থেকে বাঁচলো কি করে? কি করে? এই মেয়েটাকে কোন শক্তি আমাকে আটকে রাখছে? কে সে? কে আমার পথ আটকাচ্ছে? ফিরে আয়, চলে আয়, তুই চলে আয়। হ্যাঁ, আমাকে এবার চলে যেতে হবে, কিন্তু আমি আবার ফিরে আসব ঠিক সময়ে।
মরার জন্য যখন তোমার এত ইচ্ছে, অন্য কোথাও যেতে পারলে না? আমাদের গ্রামের নাম কেন খারাপ করতে এসছো? নিচে পড়ে গেলে না পুরো চাটনি হয়ে যেতে। তোমার কোনো চিহ্নই পাওয়া যেত না, কেউই তোমায় চিনতে পারতো না। ভোলে বাবার আশীর্বাদে খেয়ে দিয়ে তুমি ভালোই চেহারা বানিয়েছো। কি এমন দুঃখ এলো যাতে তুমি মরতে চলে এলে? ও, বুঝে গেছি, এটা নিশ্চয়ই কোনো প্রেমের চক্কর। দেখো শহুরে বাবু, যদি ভালোবাসতেই হয় না, নিজের বাবা মাকে ভালোবাসো, নিজের গ্রামের লোকেদের ভালোবাসো, নিজের কাজকে ভালোবাসো, কাউকে না পেলে ভোলে বাবাকে ভালোবাসো। তুমি মরার কথা ভাবার আগে একবারের জন্য কি তোমার বাবা মায়ের কথা তোমার মনে পড়েছিল? তোমার বাবা মায়ের কি হবে একবারও কি ভেবেছিলে? তুমি যদি এইভাবে মরে যাও, তখন থেকে শুধু তুমিই বলে যাচ্ছ আমাকে কিছু বলতে দেবে না দেবে না। ভাই, নাগেশ ভাই, কোথায় আছো? চলে আসো ভাই। নাগেশ ভাই, ভাই ভাই, হে হে হে, ভয় পাইও না নাগেশ ভাই। ভাই নাগিস ভাই, এই ভাই, ভাই ভাই, ওফো, এই নাগেশ এত দেরি করছে কেন? ভাই, নাগেশ ভাই, এ ভাই, নাগেশ ভাই, ভাই, নাগেশ ভাই, কোথায় তুমি ভাই? এই দেখ, আর কিছু উপায় নেই, নাগেশ ভাইকে তো পাওয়া যাচ্ছে না। যা হয়েছে ফোন করে পিসিমাকে সব সত্যি সত্যি বলে দিই। এই পাগল, বাজে কথা বলা বন্ধ কর তো। মা জানলে বিরক্ত হবে। সে আমাদের দুজনকে দায়িত্ব দিয়েছিল নাগিস ভাইকে নিয়ে শিব মন্দিরে পৌঁছানোর। আরে এতদিন পরে নাগেশ ভাই গ্রামে আসলো আর এসেই হারিয়ে গেল। এই জঙ্গলের রাস্তা কারো জানা নেই, তাকে কোথায় খুঁজে পাবো? হ্যাঁ, তাও ঠিক। এই তুই আমাকে টেনশন দিস না, আমার ইচ্ছে হচ্ছে পিসিমাকে ফোন করে সবকিছু সত্যি বলে দিই। নিশ্চয়ই উনি কিছু একটা উপায় বার করবেন, নাহলে আমরা এখানে একা একা করবোটা কি? শোন, কথাটা শোন। তুই অত মাথা ঘামাস না, আমি এক্ষুনি পিসিমাকে ফোন করছি। ফোন, হ্যাঁ ফোন। বৌদি, তোমার ফোন বাজছে। নাগেশ ভাই জঙ্গলে হারিয়ে গেছে, আমরা তাকে খুঁজে পাচ্ছি না। কি বলছো? নাগেশ রাস্তা হারিয়ে ফেলেছে? তোমরা তাকে এখনো খুঁজে পাওনি?